আমি তাদেরকে মেরে ফেলবো। বিচার চাই না, কারণ কি হবে, জাস্টিস ফর রামিসা। আমি যদি কন্যা সন্তানের বাবা হয়ে থাকি, তাহলে আমার কোমরের মধ্যে একটা অবৈধ দেশীয় অস্ত্র থাকবে। কারণ যখন অস্ত্রগুলো থাকবে তখন এদেশের মানুষগুলা বা সমাজ আমাকে টেররিজম বলে আখ্যায়িত করবে। কিন্তু যখন আমি দেখবো আমার কন্যা সন্তান বা অন্য কোনো কন্যা সন্তানের সাথে এই নরপিশাচেরা কোনো কিছু অবৈধ কাজ করার চেষ্টা করছে, তখন আমি তাদেরকে মেরে ফেলবো। কারণ কি, এই যে রামেশার হত্যাকাণ্ড যে হলো, সে একটা নরপিশাচা। সে কিভাবে সে রামেশাকে ধর্ষণ করার পর কেটে কেটে টুকরো টুকরো করে সে বিভিন্ন জায়গায় রাখতে পারে, তার মানে মন কখনো সায় দেয়নি। এটা কি হবে, রামেশের বাবা নিজে বলছে যে আমি আর দেশের মধ্যে কোনো বিচার চাই না। কারণ কি হবে, 10 দিন 15 দিন যাবে, হাইপ উঠবে, বিচার চাই বিচার চাই, জাস্টিস ফর রামিসা। তারপরে দেখা যাবে কি কোনো একটা ইস্যু এসে ধামাচাপা দিয়ে বন্ধ হয়ে যাবে। তাই আমাদেরকে ওই যে নরপিশাচা যে ধর্ষণ করেছে রামিসা, তাকে প্রশাসনকে বলবো তাকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, তাকে জনগণের হাতে তুলে দেওয়া হোক। তাকে যেন যেভাবে ওকে টুকরো টুকরো করছে সেভাবে একেই গণপিটুনি দিয়ে একে শেষ করে দেওয়া হোক। কেননা প্রত্যেক ধর্ষকের জন্য এটা দেখে নিজের মধ্যে অনুশোচনা হতে পারে। কারণ দেখা যাচ্ছে যে আমাদের দেশের যতগুলো বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা যেতে যেতে সেটা কি হয়, হয় গেল কোর্ট পর্যন্ত, কোর্ট থেকে ফাঁসি রায় পর্যন্ত গেল, কিন্তু শেষ পর্যন্ত কি হয়, জামিন পেয়ে মুক্ত হয়ে যায়। লাস্ট মনে হয় বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর যারা খুনি ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, অথবা রাজাকার, তাদেরকে ফাঁসি দেওয়া ছিল। তারপরে বাংলাদেশের মধ্যে আর তেমন কোনো ফাঁসির ব্যবস্থা দেয়নি। তাই সেই রামিসার হত্যাকাণ্ড বা রামিসাকে যেভাবে হত্যা করে দেওয়া হয়েছে ধর্ষণ করে, সেভাবে এই মানুষটাকে জনগণের হাতে তুলে দেওয়া হোক, যেন একে আমরা একেবারে গণপিটুনি দিয়ে শেষ করে দিতে পারি। আমরা কয়েকদিন বলবো উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর রামিসা, তারপর কি হবে, তারপর শেষ হয়ে যাবে, কয়েকটা হাইপ আসবে, তারপর দেখা যাবে এটা ধামাচাপা হয়ে শেষ। সেই বাবাটা কিভাবে বলতে পারে যে আমি আর বিচার চাই না? আমি আর বিচার চাইতে গেলে আপনারা এদেশের মধ্যে বিচার হবে না। শরীফ ওসমান হাদির বিচার এভাবে করে ঝুলে গিয়েছে, তাহলে আমরা কি বলবো? আমরা আরেকবার বলি আপনাদেরকে, প্রশাসনকে, আপনারা তাদের হয় কঠোর ব্যবস্থা করুন, তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যান, অথবা জনগণের হাতে তুলে দিন। ঠিক আছে? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস ফর শরীফ ওসমান হাদি, উই ওয়ান্ট জাস্টিস ফর রামিসা।